ক্লাস 10-এর সকল ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা উদ্ভিদ হরমোনের জিব্বারেলিন হরমোনটিকে নিয়ে আমরা আলোচনা করব। গতদিনের ভিডিওতে অক্সিন হরমোন নিয়ে আলোচনা করেছিলাম, আজকের ভিডিওতে আমরা জিব্বারেলিন নিয়ে আলোচনা করব। ধান গাছের বাকানি রোগ সৃষ্টিকারী জিব্বারেলা ফুজিকোরাই নামক ছত্রাক বা ফাঙ্গাস থেকে জাপানি বিজ্ঞানী কুরোসাওয়া প্রথম এই হরমোনটি আবিষ্কার করেন। এই হরমোনটির রাসায়নিক নাম হলো জিব্বারেলিক অ্যাসিড বা জিএ। এখন এই জিব্বারেলিন বা জিব্বারেলিক অ্যাসিড কি চলো জেনে নিই। উদ্ভিদের পরিপক্ক বীজ, অঙ্কুরিত চারা গাছ, মুকুল এই সমস্ত জায়গার থেকে উৎপন্ন নাইট্রোজেনবিহীন যে জৈব অ্যাসিড উদ্ভিদের সুপ্তাবস্থা ভঙ্গ করতে, পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করতে এবং ফলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, তাকেই বলা হয় জিব্বারেলিন বা জিব্বারেলিক অ্যাসিড। তাহলে কি হলো না, উদ্ভিদের বীজপত্র, পরিপক্ক বীজ, মুকুল, অঙ্কুরিত চারা গাছ ইত্যাদির থেকে উৎপন্ন যে নাইট্রোজেনবিহীন, এই কথাটাকে মনে রাখো ভালো করে, নাইট্রোজেনবিহীন যে জৈব অ্যাসিড উদ্ভিদের বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে, পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করতে এবং ফলের বৃদ্ধিতে সাহায্য করে, তাকে বলা হয় জিব্বারেলিন বা জিব্বারেলিক অ্যাসিড। এখন উৎস অর্থাৎ কোথা থেকে জিব্বারেলিন উৎপন্ন হয়, একটু আগেই বললাম সংজ্ঞার মধ্যেই ছিল, আরেকবার বলছি, পরিপক্ক বীজ, বীজপত্র, অঙ্কুরিত চারা গাছ, মুকুল এই সমস্ত জায়গার থেকে কিন্তু জিব্বারেলিন হরমোনটি সংশ্লেষিত হয়। তিনটি উদ্ভিদ হরমোন অর্থাৎ অক্সিন, জিব্বারেলিন এবং সাইটোকাইনিন, এই তিনটি উদ্ভিদ হরমোনের মধ্যে একমাত্র জিব্বারেলিনই কিন্তু নাইট্রোজেনবিহীন একটি উদ্ভিদ হরমোন। তাই কথাটাকে মনে রেখো, পরীক্ষার জন্য এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের প্রশ্ন প্রায় আসে যে একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোনের নাম লেখো। সেক্ষেত্রে আমরা উত্তর দেবো জিব্বারেলিন। এখন আমরা জানবো জিব্বারেলিনের রাসায়নিক উপাদান। আমরা আগেই জেনেছি যে জিব্বারেলিন হরমোনের মধ্যে নাইট্রোজেন থাকে না, তাহলে কি থাকে না, কার্বন থাকে, হাইড্রোজেন থাকে আর অক্সিজেন থাকে। অর্থাৎ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটি উপাদান নিয়ে কিন্তু জিব্বারেলিন হরমোন গঠিত। এখন এই জিব্বারেলিন হরমোন আবার দুই প্রকারের। কি কি না, প্রাকৃতিক জিব্বারেলিন এবং কৃত্রিম জিব্বারেলিন। প্রথমটি প্রাকৃতিক জিব্বারেলিন। এই প্রাকৃতিক জিব্বারেলিন এখনো পর্যন্ত প্রায় 100টিরও বেশি পাওয়া গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো GA1, GA2 এবং GA3। এর মধ্যে GA1টারই বেশি ব্যবহার, অর্থাৎ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কৃত্রিম হরমোন ইউনিকোজল এবং ডেমিনোজাইড। এখন চলো ভূমিকা বা কাজ সম্পর্কে আমরা জেনে নিই, অর্থাৎ জিব্বারেলিনের ভূমিকা। মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ। জিব্বারেলিন হরমোন মুকুল এবং বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে। সুপ্তাবস্থা বলতে কি বোঝাচ্ছে জানো? অর্থাৎ আমরা তো বীজ দেখি, আমরা যদি কোনো জায়গায় বীজকে রেখে দিই, শুকনো জায়গায় বীজ থেকে চারা গাছ বেরোয় না, তাই তো? তার মধ্যে কি দিতে হয়? জল দিতে হয়, আলো, বাতাস এগুলো লাগলে তবেই অঙ্কুরোদ্গম ঘটে। এই অঙ্কুরোদ্গম ঘটানোর জন্য দায়ী এটাই হলো বীজের সুপ্তাবস্থা ভঙ্গ, অর্থাৎ বীজ থেকে চারা গাছ বেরোনোর যে প্রসেস, এটাই সুপ্তাবস্থা ভঙ্গ। এই সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে এই জিব্বারেলিন নামক হরমোন। কিভাবে করে না, এটি আলফা অ্যামাইলেজ নামক উৎসেচকের, অর্থাৎ আলফা অ্যামাইলেজ নামক উৎসেচকের সক্রিয়তা বাড়িয়ে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে। পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি। এই জিব্বারেলিন হরমোন পর্বের সংখ্যা না বাড়িয়ে পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়, ফলে গাছ অতিশয় অর্থাৎ অত্যন্ত লম্বা হয়। ব্যাপারটা কি না, ধরো এগুলোকে ধরে দাও পর্ব, তাই তো? পর্ব কোথায় থাকে? পর্ব না কাণ্ডে থাকে। জিব্বারেলিন হরমোন করে কি, এই পর্বের সংখ্যা না বাড়িয়ে পর্বের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। অর্থাৎ ধরে নাও এখানটা একটা পর্ব সৃষ্টি হওয়ার কথা ছিল, এটা না করে এটা অনেকটা উঠে গেল। এরকমটা যদি হয়, এখানটা কিন্তু দেখো একটা দুখানা এরকম পর্ব থাকার কথা ছিল, কিন্তু না হয়ে এ করলো কি, এই পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটিয়ে দিল। ফলে কি হয় না, গাছ অতিশয় লম্বা হয়। এটা একটি কাজ, ফলের বৃদ্ধি। বাইরে থেকে জিব্বারেলিক অ্যাসিড বা জিব্বারেলিন হরমোন প্রয়োগ করলে ফলের আকার বৃদ্ধি পায়। যেমন আপেল, নাশপাতি এবং কলা, এই ধরনের ফলগুলোর উপর জিব্বারেলিন হরমোন প্রয়োগ করলে এদের আকার বৃদ্ধি পায়। এছাড়াও আঙুরের থোকায় যদি জিব্বারেলিন হরমোন প্রয়োগ করা হয়, তাহলে আঙুরের ফলের সংখ্যা বৃদ্ধি পায়। শেষে একটা কথা বলে রাখি, এই জিব্বারেলিন হরমোনের কাজে বাধাদানকারী একটি হরমোন আছে, অর্থাৎ বাধা প্রদানকারী একটি হরমোন। তার নাম কি জানো? তার নাম অ্যাবসিসিক অ্যাসিড, ABA, সংক্ষেপে ABA, অ্যাবসিসিক অ্যাসিড। পরীক্ষায় একটি প্রশ্ন আসতে পারে যে একটি অ্যান্টি জিব্বারেলিন হরমোনের নাম লেখো, তাহলে কি লিখবে তোমরা? হ্যাঁ, ঠিক বলেছ, ABA বা অ্যাবসিসিক অ্যাসিড।
আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি কিছু জানার থাকে বা জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও। সবাই তোমরা ভালো থেকো, দেখা হবে এবার নেক্সট ভিডিওতে।